ভাই আমরা আঞ্জুমান গ্রুপ থেকে ত্রাণ নিয়ে আসছি। আমাদের কর্মচারী কর্মকর্তা সবাই একদিনের স্যালারি কনসিডার করছি। তো আমাদের বেসিক্যালি আমাদের উদ্দেশ্য আমরাই শুরু করছি এখানে আমাদের আশুলিয়া ইউনিকে আমাদের ফ্যাক্টরিটা আমরা ইন্সপায়ারের জন্য, যে আমাদের দেখা দেখি যদি সব গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারী এভাবে এগিয়ে আসে তাহলে আমরা যেটা মনে করি এখন এবং সামনে পুনর্বাসনের জন্য বন্যাত দুর্গতদের অনেক কাজে আসবে এবং সরকারের বার্ডেনটাও কমে যাবে এবং সার্বিকভাবে তারাও ঘুরে দাঁড়াতে পারবে। এই উদ্দেশ্যেই আমাদের সকলের একদিনের স্যালারি কনসিডার করে আমাদের 20 লক্ষ টাকার মতো এখানে ফান্ড হয়েছিল। এখানে আমাদের বাচ্চাদের আইটেমের উপরে আমরা বেশি জোর দিয়েছি। আমরা 8-9টা আইটেম নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এটা সবাই যদি দেখে, সবার মাঝে যদি পৌঁছে যায়, আমরা আশাবাদী যে অন্য অন্য গার্মেন্টসের মানুষজনও এগিয়ে আসবে এবং আমরা বন্যা দুর্গত যত মানুষ আছে এদের সহযোগিতায় আমরা কাজে আসতে পারব। বন্যার্থদের পাশে জাহাঙ্গীরনগর এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা বন্যা কবলিত অঞ্চলের মানুষের সহায়তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করতে নামি, যাতে খুব বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে জড়িত হয় এবং যাতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বন্যা কবলিত প্রতিটি জেলায় যাতে আমরা খাদ্য সহায়তা বাড়াতে পারি। এই জন্য আমরা গতকাল থেকে আমাদের সাভার অঞ্চলে বিভিন্ন গার্মেন্টসে সেগুলোতে আমরা আলোচনা করি এবং আপনারা দেখেছেন যে আমাদের যত সাভার অঞ্চলের অনেক বড় একটি গার্মেন্টস আঞ্জুমান গ্রুপ, এই আঞ্জুমান গ্রুপ থেকে আজকে কিন্তু আমাদের প্রায় 20 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী তারা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের কাছে হস্তান্তর করছেন। ইতিমধ্যে গাড়ি থেকে সে মালামাল নামানো হচ্ছে এবং আঞ্জুমান গ্রুপের পাশাপাশি আলটিমেট ফ্যাশন লিমিটেড তারা কিন্তু 1216 প্যাকেট ত্রাণ সামগ্রী আমাদের এখানে আজকে দিয়ে গেছেন। আমরা আশা করি আঞ্জুমান গ্রুপ, আলটিমেট ফ্যাশন লিমিটেডের মতো অন্য অন্য যেগুলো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আমাদের সাভার অঞ্চলে আছে সকলের কাছে আমরা সহায়তা পাচ্ছি। আপনাদের সকলের সহায়তার মাধ্যমে বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। তাই এখনই সময়, আসুন মানুষের জন্য আমরা সকলেই ওই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই।